এই জমিনের উপরে কাদের রক্তের বিনিময়ে দিন ইসলামটা প্রচার হয়েছে একটু জানতে হবে। ইতিহাস যদি না জানেন ধ্বংস হয়ে যাবে। স্বীকার করতে চান তাকে আমি বলবো আল্লাহর কোরআনটা খুলে দেখো, আদেশ নিষেধ কতটা আছে আর ইতিহাসটা কতটা আছে। কোরআনকে যদি 3 ভাগে ভাগ করা হয় বুঝাবার জন্য বলছি, 2 ভাগের বেশি ইতিহাস রয়েছে। সে আপনি ইউসুফ নবীর জীবনী পড়বেন, মুসা নবীর জীবনী পড়বেন, নূহ নবীর জীবনী পড়বেন, ইসমাইল নবীর জীবনী পড়বেন, পুরো ইতিহাস ভরা ভরা রয়েছে। কেন আমার আল্লাহ ইতিহাস আমার নবীকে শুনিয়েছে, কারণ ইতিহাসে অনেক কিছু জ্ঞান পাওয়া যায়। ইতিহাস মানুষকে সচেতন করে দেয়। আজ আপনাদেরকে সচেতন করে দিচ্ছি। হযরত ওসমান গনিকে শহীদ করেছিল কারা? প্যান্ট শার্ট পরা দাড়ি চাচাগুলো হিন্দুরা করেছিল, খ্রিস্টানরা করেছিল, নাসারারা করেছিল না বন্ধু, তারা করেনি। কারা করেছিল? পাগড়ি পরেছিল, মাথায় টুপি দিয়েছিল, মুখে দাড়ি দিয়েছিল। 40 দিন ধরে ওসমান গনির পিছনে নামাজ পর্যন্ত পড়েছিল, সুযোগ খুঁজেছিল কখন ওসমানকে সুযোগ পাবো, তখন কতল করে দেবো। এই দাড়ি দেখলে টুপি দেখলে যেমন মানতে হবে ঠিকই, কিন্তু দাড়ি টুপির মধ্যে জুব্বার মধ্যে মুনাফিক থাকাটাও সম্ভব। একটু ভেবে ভেবে ধরতে হবে। এই জন্য দাদা পীরের মুরিদদেরকে বলে যায়, আমার আবু বকর জীবনের শেষ সময় ঘরের মধ্যে শুয়ে আছে, বিমারের মধ্যে রয়েছে। 3 দিন সালে সব হচ্ছে, লাখো লাখো মানুষ চলে এসেছে, পীরকে দেখতে পাইনি, কাঁদতে লেগেছে। আপনাদেরই দাদু পদ্দাদু হবে, হাউমাউ করে কাঁদে, হুজুরকে দেখতে পেলাম না। এই সময় 5 হুজুর কেমলা ঘরের মধ্যে গিয়ে বলতে লেগেছে, আব্বা জান লাখো মুরিদ আপনার জন্য কাঁদে, আপনি যদি বলেন একটু বাইরে যেতে হবে। দাদা হুজুর বলেছিলেন, বাবারা আমি আবু বকর উঠতে পারছি না বাবা, বিমার অসুস্থর জন্য বাবা, কি করে আমি যাব বাবা? মুরিদরা বলে, ওই সময় ছেলেরা বলেছিলেন, হুজুর দরজাটাকে কেটে আপনি শুয়ে থাকবেন তক্তপোষের উপরে, ওই তক্তপোষটাই চাগিয়ে বাইরে বার করব। দাদা হুজুর বললেন, ঠিক বলেছো বাবা। ওই অবস্থায় বার করা হলো। দরবারে যখন বার করে, বিশাল চিৎকার দিয়ে লাখো মানুষের চোখের পানি। দাদা হুজুর কি বলেছিলেন? বাবারা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে বাবা। আমি আবু বকর তোমাদের জন্য বাবা অনেক কিছু করে রেখে গেলাম। এই বাংলা শেরেক ভরা ছিল, তাকে আমি মুক্ত আল্লাহ করিয়েছে আমার দ্বারা। পীরের নামে জবাই করা হতো, আমি বন্ধ করেছি। মিথ্যা আস্তানাতে উঁচু করে গম্বুজ তৈরি করে সেখানে চাদর ছড়িয়ে দিয়ে নানা রকম বেশরিয়াতি কাজ হতো, নাচ গান হতো, হিজড়ে নাচ হতো, জেনা ব্যভিচারীও হতো। আমি আবু বকরের দ্বারা আল্লাহ বন্ধ করিয়েছে বাবা। অনেক বেশরিয়াতি শিরকি কাজ ছিল, আমি আবু বকরের দ্বারা আল্লাহ সংস্কার করিয়েছে বাবা। আমি আবু বকর চলে যাব। আমি তোমাদের কাছে 3টে জিনিস রেখে যাচ্ছি বাবা। প্রথম নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যে সিলসিলার আমি ইমাম হয়ে এসেছিলাম। দ্বিতীয় নম্বর হলো আমার ওসিয়তনামা, এটাকে তোমরা ধরে রাখবে। 3 নম্বর হলো বাবা আমার আওলাদ, এদেরকে পিয়ার করবে, ভালোবাসবে, মহব্বত করবে। যদি আমার আওলাদের মধ্যে বাবা কাউকে দেখো শরিয়ত বিরোধী হয়ে গেছে, তার সমালোচনা করবে না, তার থেকে মুখটা ঘুরিয়ে নেবে, তার কাছে যাবে না, তাকে মানবে না। তুমি যদি মুরিদ দাবি করো তাহলে রাস্তায় কেন দাঁড়াও? তোমার পীরের বাচ্চার মোকাবিলায় তুমি যদি মুরিদ দাবি করো তাহলে তোমার তো উচিত ফুরফুরার জমিনে যাওয়া। ভাইজান আপনি কি কথা বলেছেন শুনলাম নাকি? আমি বলতাম, বলেছি কি বলিনি? দুজনে ঘরে বসে মীমাংসা হয়ে যেত। গুন্ডাগিরি করছো, মস্তানি করছো, পাওয়ার দেখাচ্ছ, সরকার তোমার পকেটে। আরে সরকার কেন? তোমার
পৃথিবীর যার হাতে পাওয়ার ছিল ওই দুষ্ট আল্লাহ পাক নেস্তেনাবুদ করে দিয়েছে। নমরুদকে আল্লাহ জুতো মারতে মারতে মেরে দিয়েছে। কার সঙ্গে পাল্লা নিতে যাচ্ছ? সময় থাকতে থাকতে পরিবর্তন হয়ে যাও, বলে রেখে দাও। যদি এর পরও কারো জানতে ইচ্ছা যায় তুমি যদি মুরিদ হও, তোমার তো উচিত লিখিত দিবা। হুজুর আপনি কথা বলেছেন কি মৌলানা আপনি বলেছেন বা আব্বাস তুমি বলেছো, কিরকম খুশি লিখিত দেওয়া দরকার। রাস্তায় দাঁড়িয়ে তুমি যদি ঝগড়া লাগাও সমাজে মেসেজ যাবে মোল্লাদের রান খাওয়া নিয়ে ঝগড়া হচ্ছে। সময় দিয়ে খেয়াল করে আর বলতে পারছি না, তবে দাদা হুজুর একটা কথা বলবো, শুনবেন শুনবেন শুনবেন। এ যুবকেরা তরুণেরা বাবেরা, আমার মুজাহিদুজ্জামান নবী 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 করে কাঁদে। আমার মুজাহিদুজ্জামান নবী 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 করে কাঁদে। দরুদ শরীফ পড়তে লাগে, রাত আছে দিন যায়, দিন আছে রাত যায়। আল্লাহ নবী দিদারে এখন কাঁদে রয়েছে, আল্লাহ নবীকে দেখার জন্য বড় তামান্না করতে লেগেছে। এমন সময়ে একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আর চোখ খুলে রাখতে পারছে না, একটু তন্ত্রে এসে গেছে, বিছানায় পিঠটা দিয়েছে, হেলান দিয়ে পিঠটা দিয়েছে দিয়ালে, হেলানটা দিয়ে পিঠটা দিয়েছে দিয়ালে। সঙ্গে সঙ্গে চোখটা যে মুজে গেছে, খবের মধ্যে দোনো জাহানের সুলতানের দিদার হচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, হে আবু বকর তুমি আমাকে এত ভালোবাসো, পিয়ার করো, আমার দরবারে কেন আসো না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যাবার মতো আমার অর্থ নাই, যাবার মতো আমার সামর্থ্য নাই। এটা ইলমে মারিফাতের কথা, বুঝতে গেলে সময় লাগবে। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছেন আবু বকর নিয়ত করো, আমি নবী দোয়া করছি। পরের দিন সকাল হলো, সাহাবা মন করে খলিফারা এসেছে, ওখানে অনেক খলিফারা বসে আছে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব রয়েছে, কাইয়ুমুজ্জামান বড় হুজুর রয়েছে, অনেক খলিফারা রয়েছে। এমন করে দাদা হুজুর বলতে লেগেছে, বাবারা আল্লাহর কাবা নবীর রওজায় হাজিরির জন্য নিয়ত করে নিলাম। দাদা হুজুরকে নিয়ত করার জন্য হুকুম কে দিল? দাদা হুজুর এই কথা শুনে সাথী অনেকজন ছিলেন, তারাও বললেন হুজুর আমরাও নিয়ত করছি আপনার সাথে যাবো। বলুন সুবহানাল্লাহ। সাথী এরকম সাথী নয় তো রে বাবা, সাথীগুলো তো তাগড়া তাগড়া বড় হুজুর ছিলেন, বসিরহাটে আল্লামা হুজুর ছিলেন, সাথীও তাগড়া তাগড়া সাথী, আরো অনেকে ছিলেন। কথা বুঝা আসছে? কাবা শরীফ তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাতের কাজগুলো সমাধান করে আল্লাহ নবী রওজা মুবারকে দিয়ে রওনা দিয়েছে। যখনই হুজুরের রওজা মুবারকের মদিনার নববীতে ঢুকতে যাবে, একজন খাদেম এসে ধরলেন, সালাম দিলেন, হুজুর দাঁড়ান, আপনার নাম আবু বকর? হ্যাঁ আমার নাম আবু বকর। খুশনসিব আপনি, আল্লাহ নবী আমাকে খবে ইজাজত দিয়েছে হুজুরের রওজা মুবারক অর্থাৎ ঘর হুজরা মুবারকের ভেতরে আপনাকে এক রাত থাকার পারমিশন হয়েছে। ব্যক্তিগত কারো সঙ্গে রাগ আগেও ছিল না, আজও নাই। হঠাৎ করে আব্বাস সিদ্দিকী কেন বলে বুঝতে হবে, যখন তুমি আমার দাদা পীরের সিলসিলার মুরিদের কাঁধে বন্দুক রেখে তোমার স্বীকার করছো করো, কিন্তু মুরিদকেই যখন স্বীকার করতে চাইবে তখন কিন্তু আজ চুপ থাকা যাবে না। তাই বলি লড়াই যখন করতে এসেছো, এতই যখন প্রেস্টিজে লেগেছে, একটুখানি সমাজকে জানাও আমার পদ্মাদো এমন ছিল, আমি জানালাম তোমাদের পদ্মাদো কেমন ছিল, জীবনী গুণ একটু ওয়াজ করে শোনা। যদি বলো কোরআনে না ফিরে পদ্মাদোর কথা বলবো কেন, অবশ্যই ঠিকই কথা বলবে কি করে। পদ্মাদো যদি আল্লাহর ওলি হয় বলা যাবে, কেন কোরআন ওলিদের কথা ঘোষণা করেছে। বলো না শুনিয়ে, আমার জানা নেই। তুমি উঠে বলবে জানো গা আমার পদ্মাদো আকাশে উঠতো, আমি শুনবো। বলো না, যখন কিছু পারবে না আঙ্গুর ফল টক, জানেন না? ঘাটাও নি আমায় ঘাটাও। কেন এ দেশ
কারো বাপের নয়, আব্বাসেরও বাপের নয়, তোমাদের বাপের নাকি না, কিন্তু হ্যাঁ এ দেশ আমাদের সবার, ঠিক না বেটি? তবে হ্যাঁ একদিক দিয়ে আবার বাবা আদম আলাইহিস সালামের, জোরে বলুন সুবহানাল্লাহ, কিন্তু সেটাও তো আমাদের সবার, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই তো বাপ আদম মা হাওয়া ছেলে। কি আমরা এক বাপ মা সন্তান তো নাকি গো? পৃথিবীতে একজন বাপ একজন মা প্রথম এসেছিলেন, তাদের মিলনে পৃথিবীতে সমস্ত মানুষ এসেছে, তাহলে কেউ নিজের বাপের বলতে পারবে না, ঠিক না বেটি? তাহলে এদেশে তুমি মনে করছো আজ আমি রুখে দিলাম, কাল রুখে দিলাম, সব দিন সময় থাকে না, সব দিন সমান থাকে না, সব অফিসার সমানও নয়, সবার মেন্টালিটি চিন্তাও সমান নয়, ঠিক না বেটি গো? এ যুবকেরা, অহংকার নয়, আল্লাহ নিয়ামতকে প্রকাশ করতে আল্লাহ নিজেই বলেছে। একটা ইতিহাস বলি, শুনে রেখে দাও। হযরত ফারুক আযম যখন খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, ওই সময় একজন লোক ওমর ফারুকের দরবারে এসেছে, কাঁধে একটা ছোট্ট বাচ্চা রয়েছে, ধুলোবালি মাখা, জামাগুলো সব ছিঁড়া খোরা, ওই মানুষটার গায়ে ধুলোবালি, বাচ্চার গাটা খালি ছিল ধুলোবাকি, কিন্তু মানুষটা জামা করা ছিঁড়া ছিল। এইভাবে উস্কো খুস্কো চুললে খালি পায়ে, খাওয়া নেই, জীর্ণ শীর্ণ মানুষটা ওই বাচ্চাটাকে কাঁধে নিয়ে আমিরুল মুমিনিনের দরবারে এসেছে। হযরত ওমর ফারুক বলেছিল, তোমার নাই অভাব হয়েছে, ভিক্ষা চাইতে এসেছো, তুমি একা আসতে পারতে, বাচ্চাটাকে কেন নিয়ে এসছো? তো শিখবে। ওই মানুষটা বলেছিল, হুজুর বিয়াদবি নেবেন না, আমি কোনো ভিখারি নয়, আমি একজন নামকরা বিজনেসম্যান, তামাম ওয়ার্ল্ডে আমার বিজনেস চলে। তাহলে এই দৃশ্য কেন? হুজুর আল্লাহর হুকুমে আপনার কাছে এসেছি, কুরবান যাক আল্লাহ। আল্লাহ আব্বাস সের বাপ মা জান মাল সব তোমার হাবিবের কদমে কুরবান যাক, তোমার কুদরতি কদমে কুরবান যাক। আল্লাহ আব্বাসের গাড়ি ঘোরাচ্ছে, কে ঘোরাচ্ছে গো? হযরত ওমর ফারুক জানতে চেয়েছিল কি হয়েছে বলো। ওই মানুষটা যখন বলেছিলেন, হুজুর আমি যখন বিদেশে সফর করতে যাই, আগেকার সময় পানির জাহাজে সফর হতো, বিজনেস করতে গিয়েছিলাম, 2.5 বছর 3 বছর পরে পরে ফিরে আসতো, আবার 7 মাস 8 মাস পরে বেরোতো। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিল, আমি স্ত্রীকে রেখে দিয়ে যাচ্ছিলাম, যাবার সময় আসমানের দিকে তাকিয়ে বলেছিলাম, মালিক চলে যাচ্ছি বিজনেসে, আমার বাচ্চাকে তোমার হাওয়ালায় রেখে গেলাম। হুজুর আমি ফিরে এসেছি, এলাকার মানুষকে জিজ্ঞাসা করি, আমার ঘরে ধুলো বালি সব জঙ্গল হয়ে গেছে, কেন কি ব্যাপার? তখন এলাকার মানুষ বলেছিল, তোমার স্ত্রী বাচ্চা প্রসবের সময় মারা গেছে, বাচ্চা পেটে থাকতে থাকতেই মারা গেছে, আমি বাচ্চা সমেত তোমার স্ত্রীকে কবর দিয়েছি। হুজুর আমার মনের মধ্যে চিন্তা হতে লাগলো, এটা কি করে হতে পারে? আল্লাহ পাক ওয়াদা করেছে যে যারা আমার কাছে সুপে দিয়ে যায় তাদেরকে আমি হেফাজত করি। ভাই এটা দেখো না ভাই, খুলে গেছে মনে হচ্ছে এখানে। আমার ভাইগুলো শুনছো খুব মন দিয়ে, শুনছো তো নাকি? মনে কষ্ট পেচ্ছ? সুইচ ঠিক আছে রে বাবা, ঠিক আছে, ঠিক আছে, বক্স চলে নে বলছে। আচ্ছা এটা এবার হয়েছে, ওইখানে হয়েছে, থাকা চেঞ্জ করতে হবে, তুমি ওখানটা নেমে থাকো, শুনছেন তো নাকি? আমার মনের মধ্যে একটা কথা বারবার ভেসে ওঠে, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হক, সত্য, কখনো মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ বলেছেন যে আমার কাছে নিজের মাল সম্পদ সুপে দেয়, আমি তার হেফাজতের দায়িত্ব নিজে নিই। তাই আমিও ঘর থেকে যখন বেরোই, দরজায় পা বেরোবার আগে বলি, মালিক আমি তোমার হাওয়ালায় বেরোতেছি। তোমরাও বলবে, আল্লাহ আমি তোমার হাওয়ালায় বেরোচ্ছি। এরপরও তোমার জন্য যেটা ভালো সেটাই করবে আল্লাহ, ঠিক না বেটি? এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক তখন জানতে লেগেছে, মানুষটা বলতে লেগেছে, আমার মনের মধ্যে হচ্ছে আমার বাচ্চাকে তো আল্লাহর কাছে শুপে রেখে গেছে, বাচ্চা কখনো নষ্ট হতে পারে না, এই কথাই খবর দিলে খোঁজ নিবার পরে একটু তাড়াতাড়ি বলছে, কেন সময় হয়ে যাচ্ছে, নামাজের ব্যাপার আছে। ওই কবরের দিকে আমি খেয়াল রেখেছি, কবরস্থান জঙ্গল হয়ে থাকে এবং গাছের পাতা পড়ে, দেখবেন লোকজন পাতা কোরাতে যায় কবরে। একদিন একজন মহিলা পাতা কোরাতে গিয়ে ছুট মারছে কবর থেকে। আমি তাকে বললাম, কেন ছুটছো? তখন সে বলছে, একটা কবর থেকে সুড়ঙ্গ দেখলাম, ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে আসছে, ভয় খেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না? এর মাথায় লেগে গেছে, ছুটে ছুটে যে কবরটা দেখিয়েছিল যে আমার বিবির কবর, সরিয়ে সরিয়ে দেখছে, হ্যাঁ সুড়ঙ্গ, বাচ্চার মুখে দুধ লেগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ও হযরত ওমর ফারুক, বাচ্চাটাকে যে কোলে নিয়েছি অমনি গায়েবী আওয়াজ এসে গেছে, ওরে আমার বান্দারে, তুই তোর বিবিকে কিন্তু আমার হাওয়ালায় রেখে যাসনি, তোর বাচ্চাটাকে রেখেছিলিস, তাই বাচ্চা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছিলাম। তোর বিবি ইন্তেকাল করেছে ঠিকই কথা, কিন্তু তোর বাচ্চাকে আমি আল্লাহ কুদরতি ভাবে কবরের মধ্যেই প্রস্রাব করিয়েছে, ওখানেই তোর দিদির স্তনটাকে আমি নষ্ট করিনি, ঠিক রেখে দিয়েছিলাম, ও থেকে দুধ পান করিয়েছিলাম তোর বাচ্চাকে। আজ সময় হয়েছে তোর কাছে তোর সম্পদ ফিরিয়ে দিলা, যা উমারের কাছে গিয়ে ঘোষণাটা শোনা, আমার উমারকে জানিয়ে দে, বিশ্বকে শুনিয়ে দেবে, আল্লাহর উপরে যে ভরসা করে আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেয় না। আল্লাহ আমি জিন্দাবাদ। আমি অনেক ব্যস্ত থাকি, আমার অনেক ভালোবাসার মানুষ তো, অনেককে সময় দিতে পারি না, অনেকে মনে দুঃখ করে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে যে ভাইজানের কাছে গেলাম, ভাইজান সময় দেয় না, অন্য জায়গায় গেলে বসে রসগোল্লা খাওয়াই, ঠান্ডা খাওয়াই, গায়ে মাথায় হাত বোলায়। আমি খাওয়াইনি ঠিকই কথা, কিন্তু কেড়েও ইমান লিনি। কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহ তো কথা এত খাওয়াচ্ছে, ভাই খাওয়াইনি বলে রাগ হয়? আমি ব্যস্ত থাকি। আর কার জন্য ব্যস্ত? আমার জন্য। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি নিজের যত্ন করতে পারি না, নিজের ঠিক মতো টাইমে খেতে পারি না, আল্লাহ রিজিক দিয়েছে, সময় পাই না। তোমাদের জন্যই ছুটি, তোমাদেরকে বাঁচাবার জন্যই চেষ্টা করি, তোমাদের বাঁচাবার জন্যই দল করি, তোমাদের বাঁচাবার জন্যই চিৎকার করি। আমি তাদের উপরে ভরসা রাখি না যারা আমার আল্লাহর নয়, রসুলের নয়। আমি চাই তোমরা নিজের পায়ে দাঁড়াও, এর জন্য দৌড়ই আমি। আর এই যখনই দৌড়াতে লেগেছি, দুই শ্রেণীর দুশ্মন আমার পিছনে লেগে গেছে। এক মলি সাহেব সেজে, হুজুর সেজে, পীরজাদা সেজে, বক্তা সেজে আমার বিরুদ্ধে লেগেছে, আর একজন প্রকাশ্য দুশ্মন, তারাও আমার বিরুদ্ধে লেগেছে। উভয় রাই তোমাদের শেষ করতে চাইছে। এবার যদি আমার এই কথা বিশ্বাস হয়, আমাকে নাও, নিয়ে চলো। আর যদি বিশ্বাস না হয়, সরে যাও। যদি বলো না সরবনি, তোমার সঙ্গে ঝগড়া করবো, করো 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 করো, কিন্তু মনে রেখে দিও, দেশে এখনো কিন্তু সংবিধান চলে, তাই তো নাকি গো? দেশে এখনো সংবিধান চলে, রাজতন্ত্র চলে না, সংবিধান চলে। হ্যাঁ, হয়তো কেউ সংবিধানটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরাও চাই আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, বলুন আমিন। কেন আমার সুন্দর দেশ নষ্ট হোক, এটা আমরা চাই না, ঠিক না বেটি? কিন্তু মনে রেখে দিও, দেশে এখনো সংবিধান চলছে। আমার দাদা পীরের কথা বলছিলাম, 5টা মিনিট সময় আছে, বলবো না, বাদ দেবো। এ যুবকেরা সবাইকে জিজ্ঞাসা করি, হাত তুলে তুলে বলো, বলবো না, বাদ দেবো। দাদা হুজুরের কথা শুনবে, হাত তুলে রাখো, শুনবে, শুনবে দাদা হুজুরের কথা, শুনবে দাদা হুজুরের কথা। এ যুবক হাত নামাও। দাদা হুজুরকে দেখুনি, তোমার আব্বাও দেখেনি, কিন্তু তোমার দাদু দেখেছে। তোমার দাদু যখন নামের আগে মোহাম্মদ লিখতে জানতো না, দাদা হুজুর তখন লেখা শিখিয়েছে। তোমার দাদু যখন ধুতি পরে বেড়াতো, দাদা হুজুর তখন পায়জামা পাঞ্জাবি পরা শিখিয়েছে। তোমার দাদু যখন হুঁকু খেয়ে বেড়াতো, দাদা হুজুর তখন হুঁকু খাওয়া ছেড়িয়েছে। তোমার দাদু যখন গাঁজা খেত, মদের ভাল নিয়ে দৌড়তো, এমন করে বেসুরিয়াতি কাজ করতো, মুজাহিদুল জামান তখন তেনাকে দ্বীন ইসলাম
শিখিয়েছে। এখন যদি দুনিয়া জমিনের মানুষকে বলা হয় সাহাবাদের মধ্যে থেকে অনেক সাহাবা ছিল নিজের কন্যাকে জ্যান্ত পুঁতে দিয়েছে, তার ছেলেকে যদি বলা হয় তোমার বাবা জ্যান্ত মেয়েকে পুঁতে দিয়েছিল নিজের মেয়েকে, রাসূলুল্লাহ তাকে দ্বীন ইসলাম শিখিয়েছে, তার ছেলে যদি হাত গোটায় কত বড় কথা তুই বললি, এটা কি উচিত হবে? আরে সত্য কথা। আমি কি বলেছি আব্দুল করিমের দাদু, আব্দুর রহমানের দাদু, আপনার নাম ধরে বলেছি আপনার দাদু বলেছি? হঠাৎ করে কেউ যদি বলে হুজুর তুমি মুখ সামলে বলো, না হয় কি করবি ভেঙে দিবি, এত সাহস? আল্লাহ হাতে ট্রিটমেন্ট করতে পারে না? পারে না? ট্রিটমেন্ট করতে করতে রেখে দিয়েছে। কথা বুঝছেন না? বুঝছেন না? সুধরে যখন আল্লাহ সব পারে, তুমি কেন বললে কথা? তুমি তো নিজেই প্রকাশ করে দিচ্ছ যে আমি কেমন ছিলাম, আমার পূর্বপুরুষ কেমন ছিল। না এই সমাজ কেউ বুঝতে পারতো না কাকে কি বলছে, কার কথা কি বলে যাচ্ছে। কেননা শুধু আমি বলি না, এই সমাজে বহুত উলামারাই বলে, এই সমাজের সমস্ত পীর সাহেব পীরজাদারাও বলে, এই সমাজের ইতিহাস বলে, ইতিহাস বলে এই বাংলায় 100 বছর আগে কোন দরবার ছিল না, এই বাংলার জমিনে 100 বছর আগে কোন মাজারের প্রচার প্রসারও ছিল না, এই নজিজা দরবারে বাংলায় 100 বছর আগে কোন শিক্ষা প্রতিষ্ঠানের জমজমাট ছিল না, এই বাংলাতে 100 বছর আগে কোন দরবারে মানুষের যাতায়াতের উঠা বসাও ছিল না। অথচ ফুরফুরা জমিনে একটা মসজিদ আছে, 360 বছর ধরে জুম্মা নামাজ হচ্ছে, যেটা মুজাদ্দুজ্জামানের মাজারের সামনে পুকুর, পুকুরের ওই পারে যে মাটি দেওয়াল রয়েছে ওটা। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা এই বাংলার জমিনে মিয়া সাহেব মহল্লাতে জন্মগ্রহণ করেছিলেন। আপনার মদিনা মাদানী শরীফে শুয়ে আছে হাজী মুস্তাফা মাদানী হুজুর। তিনি আলেম হলেন, আলেমে হাক্কানি হলেন, কুতুবুল জামান হয়ে গেলেন। তিনি রাত জেগে জেগে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার নসলে একটা বাচ্চা দাও, যে বাচ্চাটা যেন গৌসুল আজমের মতো হয়, যে বাচ্চাটা যেমন খাজা গরিবে নওয়াজের মতো, অর্থাৎ সূর্যের আলো যেমন সবাই পেয়ে ধন্য হয়েছে, কাজ করতে সুবিধা হয়, অন্ধকার থেকে মানুষ বাঁচতে পারে, ঠিক ভুলটা দেখতে পারে, চলতে পারে আলো পেয়ে। আমার বংশে একটা বাচ্চা তাই সূর্যের ন্যায় হবে। এইভাবে দিনরাত কাঁদতে 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 একদিন হাজী মুস্তাফা মাদানী তাহাজ্জুদের নামাজ পড়ে বাইরে সওয়ার করতে লেগেছে। ওই সময় গায়বী আওয়াজ আসতে লেগেছে, নবীদের উপরে ওহী হয়, ওলিদের উপরে ইলহাম হয়, ওহী সত্য, ইলহাম সত্য, অস্বীকারকারী ইসলাম থেকে বেরিয়ে যাবে। এ যুবকেরা আওয়াজ আসতে লেগেছে, মুস্তাফা মাদানী, এ হাজী মুস্তাফা মাদানী শোনো, তোমার 6 পোস্টে একটা ছেলে যাবে যার নাম হবে আবু বকর, যাকে আমি আল্লাহ ওই জামানার জন্য ইমাম মুজাদ্দিদ করব। ঝগড়া না করে তুমি একটা বলো না, কি গো বলবে তোমার দাদুর কথা? অতএব ঝগড়া না করে আমার দাদুকে তোমার দাদু বলে দিয়েছি তো। দাদা হুজুর বলেছে না, বলেন আমার মুড়িরা রুহানি ছেলে, তাহলে দাদা হুজুর আমার একা না তোমাদের? জোরে বলে। আর আমাদের দাবি করে ওহাবি মাল ঢুকাবে, ছেড়ে দেওয়া যাবে? আব্বাস হলেও ছাড়া যাবে না, আব্বাস সিদ্দিকী করলেও ছাড়া যাবে না, ঠিক না? দাদা হুজুর সভা, আমি আজও বলছি সভা, কিন্তু প্রেম করবে যারা তাদের, দাদা হুজুরের নাম ভেঙে পেট পুজো যারা করে তারা নয়। কথা বুঝছেন না? বোঝেন না? এই যুবকেরা বাজার হচ্ছে, আপনার পুকুরে আপনি বেড়া দেন না? দেন না? 500 লোক যদি বলে ভাই আমি তো মাছ ধরতে, তুই বেড়া দিচ্ছিস কেন? এ মানবেন তাকে? তোমার বেলায় ঠিক ঠিক এটা মাছ চুরি করতে এসছো, তুমি মারছো মাথায় মাথায়, কেউ ছিপ ফেল, তুমি তা করছো তুমি। আর আমার দাদা হুজুরের বাগানে তোমরা জান্নাতি সন্তান, যারা বলেন সুবহানাল্লাহ। তোমাদের ঈমান চুরি করে কেউ বেঈমান বানাতে চাইবে, আর আমি সেই পুকুরের উত্তরসূরি হয়ে আমি বাড়া দেব না। এরপরও কেউ মনে করে মারপিটই আমরা পছন্দ, প্রশাসন যদি নিরপেক্ষ থাকে আলহামদুলিল্লাহ মারপিট হবে না, প্রশাসন যদি একতরফা হয় আগামী দিন মারপিট হয়ে যাবে। কেন আমি মানুষকে কত বুঝাবো, কত বুঝাবো মানুষকে, কত
কত মানুষকে সাবধান করে রাখবো। তুমি কি ভাবছো আজকের দিনেও যদি আব্বাস সিদ্দিকী ব্রিগেডে ডাকে কম করে 20 লক্ষ লোক ব্রিগেডে যাবে না বলে দিয়ে গেলাম। যদি না যায় সেদিন তুমি মনে করবে আব্বাস সিদ্দিকীর পাশ থেকে লোক চলে গেল। তুমি কি ভাবছো? তুমি এর সঙ্গে আমি সম্পর্ক জুড়িয়েছি নাকি? এর সঙ্গে আমার আল্লাহ সম্পর্ক জুড়িয়ে দিয়েছি। অতএব প্রশাসন বন্ধুরা, সর্বসময় আপনাদের জন্য আমার সহযোগিতা আছে। কলিকাতায় প্রোগ্রাম করতে চেয়েছি, প্রশাসন বলল এই সময়টা একটু বাদ দিলে ভালো হয় আপনাদের সুবিধার জন্য। আমি বলেছি ঠিক আছে। অমুক জায়গায় প্রোগ্রাম করতে চেয়েছি আমার সংগঠনে, প্রশাসন বলল ওই জায়গাটা ডিস্টার্ব হচ্ছে, আপনি একটু সরিয়ে ওই জায়গাটাই করে। আপনাদের জন্য আছি। কেন? আপনারা অসহায়। আমি চাপ দেবো, আরেকজন চাপ দেবে, বিছখানে আপনি পেরেশানে পড়ছেন, একজনকে তো লুজ হতে হবে। কিন্তু প্রশাসন বন্ধু, আমার রাসূলের দিনকে আর আমার সিলসিলাকে কেউ কিছু করতে গেলে মাফ করবেন, ওখানে আমি আপনার সাথ দিতে পারবো না। আমি খুব দুঃখিত, আমি খুব কষ্টের সাথে বলছি, কারণ এটা আমার ঈমানের সম্পর্ক জড়িয়ে আছে, এটা আমার ঈমানের ব্যাপার আছে, আমি সেখানে সাথ দিতে পারবো না। হ্যাঁ, তারপরেও আমি সাথ দিয়েছি। কেন? আমার দেশের শান্তি বজায়, একটা আমারই দেশ ভাই, তারা তাদের বছরে একবার এই অনুষ্ঠানটা পেয়েছে, তারা একটু আনন্দ ফুর্তি করবে। আমি গেলে আমার আজকের কথা বলছি, কয়েকশো বাইক আমার সঙ্গে আসবে বলেছিল। আমি বলেছি একটা ছেলেকে যদি দেখি কিন্তু খুব খারাপ হবে। তোমরা কয়েকজন যারা আমাকে দায়িত্বে আছো, কোন রাস্তাতে ঢুকতে হবে রাস্তা দেখাবার জন্য তোমরা কয়েকজন থাকবে, তাও স্লোগান নয়, তাও ঢুকার মধ্যে কয়েকজন দিয়ে দিয়েছে, আমারই কয়েকজন নেতৃত্ব তাকে রাত করলো। হ্যাঁ, আমি খুশি, আমি যেটা চাই তুমি সেটা করো। আমরা ওই পতাকাতে আর স্লোগানে মানুষের দিলে থাকতে চাই না, আমরা কাজ করে মানুষের দিলে থাকতে চাই। কথা বুঝা? কারো সঙ্গে আবার বলে যাচ্ছে ব্যক্তিগত কোনো রাগ না। দুটো জায়গায় আমি কখনো কাউকে ছাড়িনি, যতদিন বাঁচবো ছাড়বো না। মাথায় ঢুকিয়ে লাও, তোমরাও ঢুকিয়ে লাও। একটা হচ্ছে আমার দ্বীন ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাতের। কথা বুঝা আসছে? অর্থাৎ দাদা হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের 19-20 শতাব্দীর ইমাম। এই আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের ব্যাপারে কেউ ক্ষতি করবে তাকে আমি ছেড়ে দেবো, এটা হবে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমার মায়ের মতো আমার মা, ভারত মা, এই ভাতৃভূমির সঙ্গে যারা গাদ্দারি করবে তাদেরকেও ছাড়বো না। সে আমার রাজ্যের টপ পদে থাকুক আর আমার দেশের টপ পদে থাকুক, তাকে কখনো দিল থেকে মেনে নিতে পারিনি আর পারবো না। তাতে তোমাদের হাতে পাওয়ার আছে, আমাকে ফাঁসি দাও। ইতিপূর্বে লাখো ইমানদার ফাঁসির কাঠে ঝুলে গেছে, ইতিপূর্বে লাখো ইমাম জেল থেকে বেরিয়েছে, কিন্তু লাখো লাখো তার পিছনে জেলাররা, আল্লাহ দেশের কি বলে জেলের মধ্যে কয়েদিরা আল্লাহর ওলি হয়ে বেরিয়ে গেছে। জোরে বলে তুই আমায় যেখানে দিবি সেখানে গিয়ে সেখানে লোককে বুঝাবো গিয়ে, তুই চিন্তা করছিস কেন? আমি তো মাঝে মাঝে বলি, তোদের ঘরে যদি ক্যাম্পে দেয় তোদের সাথে কেউ না যাক, আমি যাবো। আমার দিবার লাইন নেই, কেন আমার বাপেরই শুধু নামের সঙ্গে যদি মিলাই তাতেই হয়ে যাচ্ছে। কথা বুঝে 64, ওরা চাইছে 72, তো 64। তারপর আমার দাদু মিলালে তো ব্যাস, আর কোনো কথাই নেই। তারপরেও যদি তোদের সবাইকে দিয়ে দেয়, তাহলে আমি বাইরে থেকে কি করবো? ওখানে যাবো, ওইখানে যে অচ করবো বাবারা, অসুবিধা আছে। আর আমরা এত পাগল, আমরা এত পাগল, কেমন পাগল দেখবেন, কেমন পাগল দেখবেন। কখন থেকে বসে আছেন আপনারা? খেয়েছেন কখন? খিদে পেচ্ছে? এই হুঁশ আছে কারো? কোনো মনেই নেই। অত ক্যাম্পে আছি বুঝতেই পারবো না যখন নবী 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 নবী। আল্লাহ শুকর, ওইখানে লাস্টে দেখা যাবে নবীর পাগল সবার বাইরে নাই, ওইখানেই চলে গেছে। ওটাই একটা আলাদা সিস্টেম হয়ে যাবে, আর বেশি বলবো না। হ্যাঁ, কোনো চিন্তা নেই। তবে আমার একটা কথা, তোমরা দুটো জিনিসকে মাথায় রেখে দিও। আমি আবার বলছি, তোমরা নিজেরা পড়ো, পড়া অভ্যাস করো। কথা বুঝছো না? বোঝো না? পড়া অভ্যাস করো। আর
পড়া অভ্যাস করো নিজেরা। কথা শুনছো না? শোনো না। আর যদি সত্যি আমায় ভালোবাসো তাহলে আমার এই সংগঠনের একটা সদস্য হও। এই সদস্য না হতে পারো, নলেজ সিটির একটা বাৎসরিক দাতা হয়ে যাও। দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় থাকো। আমি সংক্ষেপ করব। হাজী মুস্তাফা মাদানী হুজুর আল্লাহ পাক তিনাকে জানিয়ে দিলেন, তিনি ঘোষণা করে দিলেন, বাবা মুরিদেরা, আমার 6 পোস্টের পরে একটা ছেলে আসবে, আবু বকর নাম হবে, সেই জামানার মুজাদ্দিদ হবে। এ যুবকেরা, ওই মাদানীপুরে শুয়ে আছে পিয়ারডাঙ্গা শরীফ, নাম শুনেছেন? ওই যে দরবার শরীফ আছে, ওখানে এমন করে আব্দুল মাহবুব সাহেব আছে, আব্দুল দাইয়ান ফারুকি আছে, এরা সব ওমর ফারুক হুজুরের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবী বংশ, কুরাইশ, সৈয়দ বংশ নয়, কুরাইশ বংশ। সিদ্দিক বংশ নয়, কুরাইশ বংশ। ফারুকি বংশ নয়, কুরাইশ বংশ। আব্বাসী বংশ নয়, কুরাইশ বংশ। এগুলো স্পেশাল লকআপ, ডিজি, আইপিএস অফিসার, এগুলো বংশ নয়। এগুলো সবাইকে পুলিশ বলা হয়, এগুলো একটা ক্লাস স্পেশাল। কথা বুঝে আসছে না? নাই, কুরাইশ হলো বংশ। এ যুবকেরা, তরুণেরা, আমার মুজাদ্দিদুল জামান সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি, দাদা হুজুর পীর কিবলার ওখানে একজন খলিফা শুয়ে আছেন, সাওয়ানি উমরি কিতাব লিখছে। তিনি বলতে লেগেছেন, আল্লাহ নবী রুহানি হালতে ফুরফুরা জমিনে টিনের চালা, ওই জায়গায় এসে সবুজ পাগড়ি আমার মুজাদ্দিদ জামানের মাথায় পরিয়ে বলেছেন, আবু বকর, আল্লাহ পাক তোমাকে এই জামানার জন্য বড় জামাতের ইমাম বানিয়েছে। বড় জামাত বলতে কোন জামাত? আজও পৃথিবীর জমিনে সেই জামাত বড় জামাত। 95 থেকে 97% মানুষ যে জামাতকে মানে, কোন জামাত? যে জামাতে ইমামে আজম আছে, যে জামাতে ইমাম মালিক আছে, যে জামাতে ইমাম শাফি আছে, যে জামাতে ইমামে এ যুবকেরা 4 ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমামে হাম্বল ও ইমামে আজম, নোমান বিন সাবিত আছে। ওই জামাতটা কোন জামাত? নবী বললেন, আমার সুন্নতের জামাত, আমার সাহাবাদের জামাত, আহলে সুন্নাতুল জামাত। ভাই আর কথা বাড়াচ্ছি না, পথে অনেক বাড়বে। আল্লাহ আবার নিয়ে আসা আলোচনা হবে। কি গো, আশা হবে তো নাকি? না আপনারা আসতে দেবেন? আসতে দেবেন না? আশা হবে না? যদি কেউ মনে করেন আসতে দেবো না, যদি কেউ মনে করেন আসতে দেবো না, আমি একটাই কথা বলবো, আল্লাহ 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 যদি আমায় নিয়ে আসে, প্রয়োজনে আপনাকে তুলে নেবেন, আপনি চলে যাবেন। কথা বুঝলেন না? বুঝলেন না? আরে সাদা কথা বলি, অত কষ্ট হয় কেন বুঝতে? কথা বুঝতে পারছেন না? পারেন না? হ্যাঁ, আসেন। ইয়া নবী সালাম। বাপ ভাইরা, আবার বলে যাচ্ছে, আমাকে যারা ভালোবাসে, আপনারা আম মানুষ, আপনারা কমেন্ট করে কাউকে ছোট বড় কথা বলবেন না। আপনারা কোনো বিশৃঙ্খলা, কোনো গুজবে কোনো জায়গায় কান দেবেন না। আপনারা যদি আমায় ভালোবাসেন, ধরে রাখুন, যেভাবে আমি হাঁটছি আপনি হাঁটুন। সাইডে অনেকে অনেক কিছু ঘেউ ঘেউ করবে, কান দেবেন না। নিজের লক্ষ্যস্থলে পৌঁছাবার জন্য ছুটুন। আপনি এই খেলা দেখেছেন? ওই যে কি একটা যেন হয়, মশাল দৌড় না কি একটা হয় না? এটা কি একটা ইন্টারন্যাশনাল খেলা হয়, ছুটা মানে একটা জায়গায় পৌঁছানো, ম্যারাথন দৌড়। দেখেছেন কখনো? দেখেছেন? শিক্ষার জন্য বলছি। ম্যারাথন দৌড়ে কি হয়, একটা জায়গায় যে আগে পৌঁছাবে সে ফার্স্ট হবে, তাই তো? আমি হয়তো কি হয়, ছুটছে সবাই। এখন কেউ যদি গ্যালারি থেকে বলে, এই তোর পা ছোট, তোর পা ছোট, এই তোর প্যান্ট ছোট, তোর প্যান্ট ছোট, এই তোর এই হয়েছে, তোর ওই হয়েছে, সেদিকে ঘরে ওদিক ঘরে, তাহলে ও জিতবে না হারবে?
যারা জিততে চাইবে, যারা কোয়ালিটি নেই অথচ ধোকাতে জিততে চায়, তারা কিন্তু স্টেডিয়ামে এরকম লোক ভাড়া দিয়ে বসে রাখে, ঠিক না বেটি? তাই আমরা যারা সত্যি ছুটতে চাইছি রাসূলকে নিয়ে, আমাদের বাচ্চাদের কাছে রাসূলের আদর্শটা পৌঁছে দেবো এবং এই দেশ ও বাংলাকে সমাজ, সুন্দর সমাজ গড়ে তুলবো, সভ্যতা, ধর্ম নিরপেক্ষ এবং মানব প্রেম, মানব বন্ধনে সম্প্রীতি একটা বাংলা ও দেশ গড়ে তুলবো। আমাদের যে লক্ষ্য ছুটছি, ওই কে কি বলছে কান দিয়ে হেরে যাবেন, তাহলে আপনারা ছুটবেন না। কথা বুঝছেন না, বোঝেন না? যাদের ডিউটি আছে বলার, তারা ঠিক বলবে। কথা বুঝে আসছে? আপনাদের কাজ ছুটতে নেমেছেন, ছুটেই যান, ছুটেই যান, ছুটেই যান, ছুটেই যান, ছুটেই যান। আপনার লক্ষ্য যেটা, সেই জায়গায় পৌঁছানো, পৌঁছানো পর্যন্ত কোনো দিকে নাই। পৌঁছে যাবার পর পুরস্কার নিয়ে এবার তারপরে যদি একটু একদম সহ্য না করতে পারে, তখন এসে বলবে একে কি বলছি, তখন বলবে। তাও আমার মনে হয় বলার দরকার নেই, কেন আপনি জিতে যাওয়ার পরেই দেখবেন উই আবার আপনাকে যে বলে, স্যার ভালো আছে, দাদা ভালো আছে। কেন এরকম কোয়ালিটি আমি দেখেছি রে ও জিন্দেগিতে। আল্লাহ শুকর, অনেক জায়গায় আল্লাহ ঘোরায়। আমার কথা রাখবেন তো আপনারা? কোন রকম বিশৃঙ্খলা করবেন না, মিলেমিশে থাকুন, মিলেমিশে থাকুন। তবে একজনকে ফলো করবেন, একজনকে খেয়াল করবেন, সব জায়গায় যাবে। কথা বুঝে আসছে? মিলেমিশার নাম বলতে, মিলেমিশার নাম বলতে কি নবীর পক্ষেও থাকবেন, নবীর দুশমনের ওখানেও থাকবেন না, ওটা মিল নয়। এক জায়গায় থাকবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপাল, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। দোয়া হবে সকলে গায়ে গায়ে বসুন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাঈমান ইবাদা আপনা নবী পর দরুদ ও সালাম। بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صفينا نبينا حبيبنا ومولانا محمد। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, আপনাদেরই সন্তান, আপনাদেরই বাচ্চা, আপনাদেরই পীরের আওলাদ, আপনাদেরই নবীর বংশের ছেলে। কিছু কথা বললাম, উদ্দেশ্য একটাই, আপনাদের ঈমান আমলকে বাঁচাবার চেষ্টায়। বেজার হলেন আমার কথা? যদি বেজার হয়ে থাকেন তাও জোরে বলুন, আর না হয়ে থাকেন সেটাও জোরে বলুন। বেজার হলেন? আল্লাহ আপনাদের উপরে শান্তি বর্ষণ করেন, আল্লাহ আপনাদেরকে খুশিতে রাখুন, আপনাদের রুচিতে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দিক। একটু ছোট্ট করে দোয়া করবো, একবার দুরূদ শরীফ, একবার শরীফ ফাত, একবার সূরা ইখলাস। কেন 12:15 হয়ে গেছে, আজান দেবে, নামাজ হবে। আমার কথা শুনবেন না? আমি যাব, আমার পিছনে আপনারা যাবেন না। কেন একসাথে এত মানুষ যদি যান, একসাথে এত মানুষ যান, হরেন দিতে হবে সবাই, সাধারণ মানুষের কষ্ট হবে। আমার নবী কি শিখিয়েছে? রাস্তায় কোনো নোংরা পড়ে থাকলে তুলে নির্জনে ফেলে দাও, যেন পথচারী মানুষের কষ্ট না হয়।
এটা ধর্মীয় মাহফিল। আপনি যদি অন্য কোনো মানে প্রোগ্রাম করতেন, মিছিল করছেন, সেটা আলাদা কথা, সেটা দেশ আপনাকে অধিকার দিচ্ছে, আপনি করছেন, করুন। আপনার ধর্মের গায়ে আঘাত লাগবে এমন কোনো কাজ করবেন আপনারা। তাই আপনারা নিজ নিজ স্টাইলে নিজের মতো করে আস্তে আস্তে যে যার ঘরে যাবেন, ফ্রেশ হবেন, নামাজ পড়বেন, খাবেন, আবার কাজ করবেন। একটু পরেই আজান হবে, জামাত কটায় আপনারা জানেন পড়বেন। আমি বেরিয়ে যাব, আমি নামাজ অবশ্যই নামাজ সবাই পড়বেন, আমাকেও